সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জামাল রাউজানোর ব্যাগ শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীসকলের স্বাভাবিক পড়াশোনা চালাই যাবার লক্ষ্যে চালু করা জসিমউদ্দিন শিক্ষাবৃত্তি প্রকল্প। এই উপলক্ষে উপজেলার ব্যাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অক্ষরের লগে প্রকল্পের পরিচালকের মত বিনিময় সভা অনুষ্ঠিত বুধবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই ব্যাগ প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীসকলের শিক্ষাবৃত্তির আবেদন উল্লেখ ৫,০০০ ফরম বিতরণ করা হয়। এই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমির সুপারভাইজার সজল চন্দ্রের সভাপতিত্বে এন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলমাস ইউনুস ফাউন্ডেশন ও আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী আলহাজ মুক্তার আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার। সংগঠক মাওলানা ফরিদুল ইসলাম আনসারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে সাংবাদিক SM ইউসুফ উদ্দিন। প্রত্যেক মাদ্রাসা প্রধানগণ আপনারা একটা লিস্ট করবেন, লিস্ট করে সেটা হয়তো আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদের কাছে যাবে। এটা মানে কোন বয়সের কোন কিরকম কাপড় লাগে বা তার বয়স এই মাপটা আপনারা দিবেন। এটা সরাসরি আমাদের ফাউন্ডেশন থেকে সেলাই করে দেওয়া হবে। ভিত্তিতে অন্তর্ভুক্ত হয়ে উচ্চশিক্ষা পর্যন্ত সুযোগ গ্রহণ করতে হবে। এসএসসি পর্যায়ে ৩ লাখ এবং এসএসসি পর্যায়ে ২ লাখ টাকা করে দিবে। এর মধ্যে আমাদের বৃত্তিমূলক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আরো বড় একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এন্ডে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ফাউন্ডেশনের কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ইয়াসিন, আলহাজ মোহাম্মদ ফারুক আজম, ব্যবসায়ী সরওয়ার আলম। বক্তব্য দিয়ে মাওলানা অধ্যক্ষ সৈয়দ আবু জাফর, মাওলানা সৈয়দ আবু মুস্তাক আল কাদরি, মুস্তাক আহমদ, জামাল শাহ, অধ্যক্ষ উমর ফারুক ও মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত আছেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ সেলিমউদ্দিন, মোহাম্মদ জাভেদ সহ আর বোধ কেউ। বাংলাদেশ তথা বিশ্বের দরবারে পরিচিত করবে। এই বৃত্তি প্রকল্পকে বাস্তবায়নের জন্য যারা অনেক মেধা দিয়ে কষ্ট দিয়ে সাজিয়েছেন। আগামী ৭ আগস্ট নোয়াপাড়া এক সুধী সমাবেশন নির্বাচিত শিক্ষার্থীসকলের হাতত বৃত্তি সহায়তা তুলে দেওয়া হইব। প্রধান ধাপে ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর ৫,০০০ শিক্ষার্থী এবং পরবর্তী ধাপে হেফজখানার শিক্ষার্থীসকলের বৃত্তি আওতায় আনা হইব। চিন্তাধারাকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, উনারে যে বারাকে আল্লাহ আপনি দান করছেন, আয় আল্লাহ আরো বেশি বেশি বারা কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। C+ TV চট্টগ্রাম।